ডানকুনি পৌরসভার ভাঙন অব্যাহত। আজও কাউন্সিলর পদ থেকে পদত্যাগ করলেন 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সূর্য দে। আজকে একদিকে যেমন উত্তেজনা পরিস্থিতি ডানকুনিতে তৈরি হয় ডানকুনি পৌরসভা এলাকায়, কারণ একদিকে ডেপুটেশন কর্মসূচি বামীদের, অন্যদিকে বিজেপি নেতারা এসে 3 দিনের আলটিমেটাম দিয়ে দেন চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানকে, এবং তারপরে দেখা যায় আচমকাই কিন্তু পদত্যাগের কথা ঘোষণা করেন সাংবাদিক বৈঠক করে 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সূর্য দে। তার যেটা বক্তব্য, এলাকার তিনি ঠিকমতো কাজ করতে পারেননি, উন্নয়ন করতে পারেননি, সেই কারণেই তিনি স্বেচ্ছায় এই পদত্যাগ করলেন। দেখা যাচ্ছে একদিকে সিপিএম ডেপুটেশন দিচ্ছে, অন্যদিকে বিজেপিও আলটিমেটাম দিল 3 দিনের মধ্যে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানের পদত্যাগ দেওয়ার। আজকে আপনি হঠাৎই পুরসভাতে প্রেস কনফারেন্স ডেকেছেন, কি কারণে? আমি শুনলাম যে আমি গত 4 বছর আমার ওয়ার্ডের জন্য কিছু করতে পারি, এবং যদি সেই অভিযোগ সত্যি হয় আমি আমার ওয়ার্ডের মানুষের কাছে ক্ষমা প্রার্থী। তাই আমি মনে করলাম যে বোধহয় আমার এই চেয়ারটায় বসা ঠিক না। ওটা একটা সম্মানীয় জায়গা, মানুষের দেওয়া পথ। তাই আমি আজকে 8ই জুলাই বিকেল 4টের সময় রিজাইন করলাম। পদত্যাগ করলেন কাউন্সিলর পদ থেকে, কেন করলেন? এই বললাম তো যে আমি শুনলাম যে আমি গত 4 বছর 18 নম্বর ওয়ার্ড, আমার যে ওয়ার্ড যেখান থেকে আমি নির্বাচিত হয়েছিলাম, সেখানে আমি কিছু করতে পারিনি। কোনো ডেভেলপমেন্ট মানুষের কাছে থাকতে পারিনি, কোনো ডেভেলপমেন্ট করতে পারিনি। তাই আমি বললাম যে সেই অভিযোগ যদি সত্যি হয় আমি 18 নম্বর ওয়ার্ডের মানুষের কাছে ক্ষমা প্রার্থী। আমি তাই মনে করলাম যে আমার এই চেয়ারটায় এই মুহূর্তে আর বসার যোগ্যতা নেই। তাই মানে আপনি যে উন্নয়ন করতে পারেন সেটা কে বললো আপনাকে? আপনার এলাকার মানুষ বললো? এসব কিছু বলবো, এসব কিছু বলবো। আগামী দিন দয়া করে এই যে লাইনটা বলছি এই লাইনটা কেউ কাটবেন না, আমার রিকোয়েস্ট আপনাদের কাছে। আগামী দিন নির্বাচন হবে, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবো, এটা কিন্তু কাটবেন না। প্রতিদ্বন্দ্বিতা করব, মানুষ উত্তর নির্বাচনে দেবে। যদি আমার অভিযোগ সত্যি হয় মানুষ আমার বিতাড়িত করবে। আপনি চাপে পড়ে পদত্যাগ করেন না স্বেচ্ছায়? না না, আমি স্বেচ্ছায় না, আমি কোনো বক্তব্য রাখবো না। এখন আপনার কাছে আপনার সহকর্মী কাউকে দেখা যাচ্ছে না কেন? এটা কি বিধায়ক থেকে শুরু করে কাউকে দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, বিধায়ক থেকে শুরু করে কাউকে জানিয়েছেন আপনার এই সিদ্ধান্তের কথা? তারাই তো একসময় আপনার টিকিট দিতে সব। আমি তো পৌরসভায় এসেছিলাম আজকে। আচ্ছা, এসে তারপর কি হলো? আমি তো পৌরসভায় এসেছিলাম আজকে। আমি কি করবো? পরিষ্কার লিখে দিয়েছি আমি ডানকুনি পৌরসভা 18 নম্বর ওয়ার্ডের পৌরপিতা। আমি আমার ব্যক্তিগত কারণে আমি আমার পৌরপিতার পদ থেকে ইস্তফা দিই। কাকে দিয়েছেন চিঠিটা? চেয়ারপারসনকে দিয়েছি, কপি টু এক্সিকিউটিভ অফিসার করেছি। এখনই লিখলাম, এখন লিখলাম। আগামী দিনে কি তৃণমূলের প্রতীকেই লড়বেন না অন্য কোনো সিদ্ধান্ত? মমতা বন্দ্যোপাধ্যায়। এবার যখন ইলেকশন হবে আবার কি আপনি নমিনেট করবেন 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর? 100%। প্রশ্ন করা হয় কারো চাপে পড়ে কোনো রাজনৈতিক প্রেশার রয়েছে, সেই কারণে কি তিনি কিন্তু বলেন না, একেবারে স্বেচ্ছায় তিনি নিজের সিদ্ধান্তেই এই পদত্যাগ করলেন। ওপর মহলে অর্থাৎ বিধায়ক বা অন্যান্য যারা রয়েছেন পৌর বোর্ডের, তাদের সঙ্গে কোনো রকম আলোচনাও তিনি করেননি, এবং যার কারণে তিনি নিজে যেমনটা বললেন যে স্বেচ্ছায় তিনি পদত্যাগ করলেন, কারণ তার যেটা বক্তব্য এলাকায় তিনি সঠিক মতো পৌরসভা পরিষেবা বা উন্নয়ন করতে পারেননি, সেই কারণেই দেখা গেল তাকে পদত্যাগ করতে। অর্থাৎ এর আগে আমরা দেখেছিলাম ডানকুনি পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কল্লোল ব্যানার্জি, 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মমতা মুখার্জি সহ আরও এক কাউন্সিলর 12 নম্বর ওয়ার্ডের দিলীপ কয়াল, 3 জনের আগেই পদত্যাগ করেছিল। তারপর আরও এক কাউন্সিলর আজকে 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনি পদত্যাগ করলেন। অর্থাৎ ডানকুনি পুরসভার পুর বোর্ডের যে ভাঙন সেটা কিন্তু অব্যাহত রইল। আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলা। ডিএনএন বাংলা সবার মনে, সবার